ভারতের রাজধানী দিল্লির লালবাগ কেল্লা মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে বোমা বিস্ফোরণে অন্তত 9 জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত 20 জন। বিস্ফোরণের পর উচ্চ সতর্কতা জারি করা হয় দিল্লি, মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, রাজস্থানের বিভিন্ন এলাকায়। ঘটনা তদন্তে যৌথভাবে কাজ করছে দিল্লি পুলিশের বিশেষ সেল, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সহ একাধিক দল। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। ভয়াবহ এক সন্ধ্যার সাক্ষী হলো দিল্লিবাসী। সন্ধ্যা 7টার দিকে যখন শহরটির ঐতিহাসিক লালকেল্লার মেট্রো স্টেশনের কাছে আটকে ছিল যানবাহন, তখনই বিকট শব্দে বিস্ফোরিত হয় একটি গাড়ি। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে পাশে থাকা আরও 6টি গাড়ি ও 3 অটোরিকশাতে। বিস্ফোরণের বিকট শব্দে ভেঙে যায় আশপাশের ভবনের জানালার কাচও। নিভে যায় বেশ কয়েকজনের প্রাণ, গুরুতর দগ্ধ 20 জনের বেশি মানুষকে ভর্তি করা হয় হাসপাতালে। ভয়াবহ বিস্ফোরণের পর দিল্লির পাশাপাশি উত্তরপ্রদেশ ও মহারাষ্ট্র প্রশাসনকে নিরাপত্তা জোরদারের নির্দেশ দেওয়া হয়েছে। উচ্চ সতর্কতা জারি করা হয় মুম্বাই, উত্তরপ্রদেশ, হরিয়ানা, পাঞ্জাব, বিহার, রাজস্থানের বিভিন্ন এলাকায়। সন্ধ্যার দিকে যখন রাস্তায় অনেক গাড়ি যানজটে আটকে ছিল, তখনই একটি গাড়িতে বিকট শব্দে বিস্ফোরণ হয়। ঘটনাস্থলের খুব কাছে থাকায় আমার কারের কাচও ভেঙে যায়। শব্দের ভয়াবহতার আমি ছিটকে পড়ি এবং পিঠে ব্যথা পাই। এদিকে বিস্ফোরণের কারণ জানতে যৌথভাবে কাজ করছে দিল্লি পুলিশের বিশেষ সেল, ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি সহ একাধিক দল। ক্ষতিগ্রস্তদের সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। ঘটনাস্থল পরিদর্শন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আমরা এই ঘটনার তদন্ত করছি। সব ধরনের সম্ভাবনা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের পর গুরুত্বপূর্ণ কোনো তথ্য পেলে প্রকাশ করা হবে। এদিকে একই দিনে দিল্লি থেকে মাত্র 50 কিলোমিটার দূরে হরিয়ানার ফরিদাবাদে উদ্ধার করা হয় প্রায় 3000 কেজি বিস্ফোরক। 1700 শতকে মুঘলদের নির্মিত লালকেল্লা দিল্লির খুবই ঘনবসতিপূর্ণ একটি এলাকায় অবস্থিত। এর কাছে আছে দিল্লির অন্যতম প্রাচীন ও ব্যস্ততম বাজার চাঁদনি চক। রাখি জেসমিন, চ্যানেল 24।